বীরগঞ্জ নেপাল ও ইন্ডিয়ার প্রবেশ দ্বার বা বলতে পারা যায় ভারতীয় রাজ্য বিহারের রক্সোল শহর সংলগ্ন সীমান্ত। গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘায়ন রাইডার্স। সো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের শেষ দিন কাঠমান্ডু থেকে, তাই জন্য আজকে কাঠমান্ডুকে বাই বাই করব, দিয়ে আমরা আজকে চলে যাব বর্ডারের দিকে। তো কাঠমান্ডু থেকে বর্ডার ডিস্টেন্স হচ্ছে, এখন গুগল ম্যাপে দেখাচ্ছে 160 কিলোমিটার। তো আজকে আমাদের প্ল্যান আছে বীরগঞ্জে গিয়ে থাকার, দিয়ে কালকে বীরগঞ্জ থেকে ইন্ডিয়া ফিরে যাওয়ার। তো দেখা যাক আজকে কতটা টাইমের মধ্যে আমরা এই কিলোমিটারটা কভার আপ করতে পারি। তারপর আমরা দেখব, যদি সেরকম যদি অপশান থাকে বা হাতে যদি টাইম থাকে, তাহলে আজকেই হয়তো বর্ডার ক্রস করে যেতে পারি। তো বন্ধুরা, আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, আর এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, ব্রেড বাটার অমলেট, আর এর সাথে আছে চা। আর আমাদের লাগেজও প্রায় প্যাক হয়ে গেছে। এই যে আমাদের লাগেজ, এইখানে দেখতেই পাচ্ছ, এই যে শাটেল ব্যাগ, এইগুলো রেনকোট, আর এইখানে আছে পিছনে আরেকটা ব্যাগ। তো আমরা মোটামুটি এখন বাজে সকাল 7টা, আমরা রেডি হয়ে এখান থেকে রাইড স্টার্ট করার প্ল্যানে আছি 8টার সময়। আর আরেকটা যেটা প্রবলেম হচ্ছে আজকে রাইডে, সেটা হচ্ছে আজকে ওয়েদার খুব মেঘলা ওয়েদার আছে। তো জানি না রাস্তায় বৃষ্টি পাবো কি পাবো না। তোমরা প্রে করো যাতে বৃষ্টি যাতে না পাই, কেননা পাহাড়ি রাস্তায় এমনিতেই কিলোমিটার কভার করতে টাইম লাগে, আর তার উপর যদি আবার বৃষ্টি হয় তাহলে বুঝতেই পারছো, মানে আরও প্রবলেমটা বেড়ে যায়। তো এখন আমরা ব্রেকফাস্ট করি, দিয়ে রেডি ফেডি হই, দিয়ে তারপর আমরা বেরোবো। আর আজকে যদি বৃষ্টি বেশি হয় তাহলে আমি হয়তো মোটো ব্লগ করতে পারবো না, কিন্তু যেখান দাঁড়াবো সেখান থেকে আমি ব্লগ করব। আর যদি ওয়েদার যদি ক্লিয়ার করে দেয় ঠাকুরের আশীর্বাদে, তাহলে কোনো অসুবিধা নেই, মোটো ব্লগ করতে পারবো। কারণ অ্যাকচুয়ালি আমার মোটো ব্লগের রেইন কভার নেই, তো সেই কারণে একটু অসুবিধা হয়। তো বন্ধুরা, আমরা এই বেরোচ্ছি, এই যে হোটেলের ভাইয়া আছে। बढ़िया से जाइएगा, हैव अ सेफ जर्नी। ओके, थैंक यू सर। তো বন্ধুরা, এই হচ্ছে রাস্তার কন্ডিশান। আমার অর্ধাঙ্গিনীকে নামিয়ে দিয়েছি, অর্ধাঙ্গিনী হেঁটে হেঁটে আসছে, দেখতেই পাচ্ছ পুরো একদম মাটি, পুরো একদম ভেজা মাটি, গাড়ি স্কিডও করছে। তো পিলিয়ান হেঁটে হেঁটে আসছে অর্ধাঙ্গিনী। ওই বাসে উঠে যাও। ऐसा रास्ता कितना दूर है? এই হচ্ছে आपको मुश्किल रास्ता ये 15-20 मिनट है ना, ये रास्ता 15-20 मिनट 15-20 मिनट्स ऐसा ही रास्ता है। हाँ, 10-15 मिनट। এই যে আমার পিলিয়ানকে আগে তুলে দিলাম, ও হেঁটে হেঁটে যাচ্ছে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। পিছনে আমার আছে বাইকটাই, বাইক নিয়ে এই রাস্তা দিয়ে আমি যাব। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। আস্তে 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 আস্তে, বড় মার নাম নিয়ে ওঠো। ফাইনালি আমরা হেতোদা এসে পৌঁছেছি। এই হচ্ছে হেতোদার হাইওয়ে, তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই হচ্ছে আমার পক্ষীরাজ। তো এখন আমরা একটা
হোটেলে দাঁড়িয়েছি, মোমো অর্ডার করেছি, 1 প্লেট মোমো খাবো, আমরা বীরগঞ্জের দিকে রওনা দেবো। এখন বাজে হচ্ছে 12:30। আমরা এখানে এসে পৌঁছালাম। ওখানে কাঠমান্ডু থেকে আমরা বেরিয়েছিলাম সকাল 8টার সময় ব্রেকফাস্ট করে, আর এখানে একটুখানি কিছু খেয়ে মানে মোমো খেয়ে আবার আমরা রওনা দেবো আমাদের বীরগঞ্জের দিকে। আমরা যে হেতোদা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে বীরগঞ্জ হচ্ছে 52 কিলোমিটার, আর অনেকটা মানে হাঁপিয়ে গেছি। যা সব রাস্তা পার করে এসেছি ওই সব রাস্তা পার করা অনেকটা হাঁপিয়ে গেছি। তো বলতে পারো এটা হচ্ছে আমাদের ফার্স্ট হল্টও বলতে পারো, বা বলতে পারো যেহেতু ওই সব জায়গায় অনেকবার দাঁড়িয়েছি, নেমেছি, উঠেছি, চালিয়েছি, সেই জন্য হয়তো বলতে পারো যে এটা হচ্ছে একটা বিগ রেস্ট নিচ্ছি এখানে। মোটামুটি 20-25 মিনিট এখানে একটুখানি দাঁড়াবো, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব বীরগঞ্জের উদ্দেশ্যে। তো আর ওয়েদার আজকে খুবই ক্লাউডি ওয়েদার ছিল, সেই জন্য আজকে মোটো ব্লগ সেইভাবে করতে পারিনি, তার জন্য তোমাদের কাছে আমি খুবই দুঃখিত। কিন্তু এটাও তোমাদেরকে বলে রাখি যে আমরা যারা মোটো ব্লগ করি এই সব রাস্তায় মানে কোনটা কোন দিকে সামলাবো বোঝা মানে মুশকিল। মাঝখানে আমি ভেবেছিলাম ক্যামেরা লাগিয়ে একটুখানি ব্লগ করি, তারপর আবার দেখলাম রাস্তা এত খারাপ, তোমরা নিজেরা দেখেছো। আর ওটা আমার মোবাইলে আমার অর্ধাঙ্গিনী করেছে বা আমি করেছি আমার অর্ধাঙ্গিনী, হ্যাঁ। তো মানে তখন ক্যামেরা লাগাবো নাকি আমি রাস্তাটা থেকে আগে এগোবো, মানে তখন পুরোপুরি এরকম কন্ডিশন হয়ে গেছে। তো তার জন্য তোমাদের কাছে খুবই ক্ষমাপ্রাপ্তি। তো এখানে এসে ওয়েদার একটু দেখছি ক্লিয়ার আছে, এখান থেকে আমরা এখন বীরগঞ্জ যাব, ওখানে আবার হোটেল দেখবো, দেখে আজকে ওখানেই স্টে করার প্ল্যানে আছি আপাতত। এবার বীরগঞ্জে গিয়ে তারপর ভাবনা চিন্তা করবো, তাহলে আপাতত এখনও প্ল্যান আছে আজকে রাত্রিটা বীরগঞ্জে কাটাবো, কালকে আমরা নেপালকে টাটা করে ইন্ডিয়া ঢুকবো। তো দেখা যাক কতটা কী হয়। আর তোমাদেরকে দেখিয়ে দিই অর্ধাঙ্গিনী ভেতরে আছে, পুরো হাঁপিয়ে উঠেছে। আর আজকে মানে আমারও চিন্তা বেড়ে গেছিলো, অর্ধাঙ্গিনীকে নামিয়ে দিয়ে ও হেঁটে হেঁটে উঠতে পারছিল না, আর মানে আমি মানে কী করবো তখন ওই সময় বুঝতে পারছিলাম না। এই যে আমার অর্ধাঙ্গিনী তোমাদের সাথে দেখাচ্ছি, এই যে অর্ধাঙ্গিনী, বলো আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। পোখরা আমরা মানে মুখে থেকে এরকম মুখেতে রাস্তাতে এরকম ভয় লাগেনি, যেই ভয় আমার এই রাস্তাতে লাগছে। ভয় মানে না, ব্যাপারটা যে রাস্তাগুলো প্রচণ্ড সরু, এই যে রাস্তায় আমরা এসেছি এমনিতে রাস্তাটা খুব ভালো নো ডাউট, কিন্তু মাঝে মধ্যে এমন এক একটা রাস্তা। আর জুতোটা দেখাও, এই হচ্ছে জুতো আমাদের, পুরো একবারে কাদার মধ্যে ডোবা ছিল, মানে 1 কিলোমিটার না 2 কিলোমিটার রাস্তা এত বাজে। আমি তো পুরো হেঁটেই এসেছি, মানে পা দিচ্ছি পা ঢুকে যাচ্ছে, মানে কোনো দিক দিয়েই আমি নিজেকে যে বাঁচাবো বা যাবো স্লিপ কাটছে পা, যেখানে দিচ্ছি সেখান থেকে উল্টে কাদামাটি জল গড়িয়ে গড়িয়ে আসছে। কিন্তু আমি আমার ফুল মাইনের সাথে একসাথে এসেছি, ও আগে আমি পেছনে পেছনে, আমি পেছনে পেছনে, ও আগেই, কারোর সাথে আসি, যার সাথে গিয়ে তার সাথেই ছিলাম, তার সাথেই এসেছি। হ্যাঁ আমি বলেছিলাম যদি সেরকম হয় বলো, আগে বাস যাচ্ছে, বাসে তোমায় তুলে দিচ্ছি, তুমি বাসে করে এই রাস্তার এই প্যাচেসটা তুমি পার করে যাও, আমি বাইক নিয়ে উঠছি। আর ও কিছুতেই আর কি কথা শুনবে না, ও হেঁটে হেঁটেই যাবে। আর আমার অ্যাকচুয়ালি ভয় লাগছিল কি, ওর একটুখানি হাইটের একটুখানি ভয় আছে। এবার কি বাঁ দিকে খাদ আছে, এবার রাস্তা যেটা আর কি একটু ভালো, মানে যেখান থেকে হেঁটে যাওয়া যাবে সেটা হচ্ছে বাঁ দিকেই। তো এবার ওকে আমি বলছি তুমি বাঁ দিক ধরে যাও, তাও আর কি ও আর কি এদিক ওদিক করে যাচ্ছিল, সেটা একটু আমার টেনশন হয়ে গেছিলো। বলছে বাদিক ধরে যাওয়ার কথা, বাদিকে রাস্তায় ছিল হচ্ছে ঠিক এইটুকুনি রাস্তা, তার মধ্যে পা স্লিপ হরকাচ্ছে, মানে আমি যদি হরকাই পুরো খাদের ভেতরে গিয়ে পড়বো, নিচ থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে দেখলাম, ওখানেই পড়তাম। ওখানে যদি পা দিয়ে যাবো প্রচণ্ড রাস্তা হরকাচ্ছে, আমার পায়ের তলায় কাদা এমন অবস্থা, ওখানে আমি যেখানে পা দিচ্ছি পা হরকাচ্ছে। এই জন্য বেশি সাইড দিয়ে গেলে আর পা হরকালে আরও পড়বো খাদে। এর থেকে আমি যেখান থেকে একটুখানি জল কাদা মাটি ওখান দিয়ে এসে কিছু করার নেই, শুধু একটা জিনিস ফলো করে দেখলাম রাস্তায় কিছু কিছু জায়গাতে যেগুলো গাড়ি পাস করছে, কিছু জায়গা পাথরগুলোতে ডুবে আছে, মানে পাথরগুলো কিছুটা অল্প অল্প দেখা যাচ্ছে, তখন বললাম ওই জায়গাগুলো শক্ত, ওই জায়গাগুলো দিয়ে যাচ্ছে, আর বাকি রাস্তাগুলো পুরো একদম ইজি। এই যে মোমো এসে গেছে, ভাইয়া দিয়ে দিয়েছে মোমো, ভাইয়া থোড়া হাই কর দিজিয়ে। হ্যাঁ তো এখন আমরা এই মোমো খাবো ফাইনালি। খুব পছন্দের আমার, এখানে এটা আমার খুব ভালো লাগে, মানে সিকিমে গিয়ে একটু ম্যাগি খেয়েছিলাম আর এখানে এটা খেয়েছি, এটা ভীষণ ভালো লেগেছে। কারণ মোমোগুলো 10 পিস করে দেয়,
খুব ভালো চিকেন মোমো। মানে আমাদের সিকিম ট্রিপটা হয়েছিল ম্যাগি দিয়ে, আর নেপাল ট্রিপটা আমাদের হচ্ছে মোমো দিয়ে। আর এইটাই এখানেই হচ্ছে হেতোদা হচ্ছে লাস্ট মানে মোমো অ্যাভেলেবেল। এরপর তো আমরা নিচে নেমে যাচ্ছি, বা মানে হেতোদা অনেকটাই নিচে নেমে এসেছি। এখান থেকে 50 কিলোমিটারের মতন আছে, 50 কি ভুল বলছি 25-30 কিলোমিটার হবে, মানে পাহাড় শেষ, তারপর ফ্ল্যাট রাস্তা চলে আসছে। তো সেখানে তো আর মোমো পাবো না, তাই লাস্ট মোমো, আজকের দিনের লাস্ট মোমো পাহাড়ে বসে আমরা দুজনে খেয়ে নিচ্ছি নেপালের মোমো। তো চলো আগে একটু খেয়ে নিই, তারপর আবার রাইডটা শুরু করব। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। মোমোটা কেমন লাগছে বলো? দারুণ। এতটা পথ পেরিয়ে লাস্টে মোমো পাইছো, ভালো লাগছে? চলো, এখন বাজে বেলা 3টে। আমরা ফাইনালি এসে পৌঁছালাম বীরগঞ্জে। বীরগঞ্জে এখানে একটা হোটেল নিয়েছি, হোটেলের নাম হচ্ছে লক্ষ্মী হোটেল। হোটেলটা একদম হাইওয়ের ওপরেই, এখান থেকে আর 5 কিলোমিটার ডিস্টেন্স রক্সোল বর্ডার। তো আজকে আমরা এখানে থেকে যাচ্ছি, আজকে আমরা বর্ডার ক্রস করব না, আমরা কালকে ভোরবেলা এখান থেকে ডাইরেক্ট বেরোবো, বেরিয়ে আমরা বর্ডারটা ক্রস করব। সো এখন আমরা এখানে এসে ফ্রেশ হলাম, অর্ধাঙ্গিনী এখনও ফ্রেশ হচ্ছে, আর তারপর আমরা লাঞ্চ করতে যাব। যে কী লাঞ্চ করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকের রাস্তা তোমরা দেখেছো, ওই জায়গাটা 2 কিলোমিটারের রাস্তাটা, ওইখানে অসুবিধা হয়েছে। তারপর আজকে যাওয়ার একটু প্ল্যান ছিল যে বর্ডারটা ক্রস করে যাই, কিন্তু অর্ধাঙ্গিনীরও শরীর দিচ্ছিল না, আমারও শরীর দিচ্ছিল না, তাই আজকে আমরা ফাইনালি ঠিক করলাম বীরগঞ্জেই থেকে যাব। কারণ হাতে সময় ছিল, তাও আমরা ভাবলাম যে না, দরকার নেই, আজকে এখানে থেকে যাই, কালকে আর্লি মর্নিং বেরোবো। হোটেলটার রুম হচ্ছে এটা, এই হচ্ছে হোটেলের রুম। আর আমরা রাইডার মানে জানি আমাদের রুম সবসময় অপরিষ্কারই থাকবে। তো এই হচ্ছে জাস্ট রুমটা, আর এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। নেপালি টাকা 800 টাকা লেগেছে এই রুমটা আমাদের রেন্ট আজকে। আর খাবার অর্ডার করেছি, খাবার আসুক তারপর সেটা তোমার সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে খাবার টেবিলে। লাঞ্চ এসে গেছে, চিকেন, পাঁপড়, ভাত, পেঁয়াজ আর একটা আচার দিয়েছে, শসা দিয়েছে। এই হচ্ছে আজকের লাঞ্চ। বন্ধুরা, আমার এই নেপাল ট্রিপে যে আমাকে খুবই হেল্প করেছে সে হচ্ছে একজনই, যাকে আমি তোমাদেরকে ডে 2-এ দেখিয়েছিলাম নেপাল বর্ডার ক্রস করে। আর সে হচ্ছে আর কেউ নয়, নন আদার দেন মুন্না ভাই। এই যে, তো আজকেও আমার এখানে বীরগঞ্জে হোটেল নিয়ে একটুখানি সমস্যা হয়েছিল, সেটাও হেল্প করেছে। প্লাস আমার যে পুরো এই যে জার্নিতে আমার একটু টাকা পয়সার মানে লেগেছিল, সেটাও ওকে বলেছি, সঙ্গে সঙ্গে টাকা আমাকে পাঠিয়েছে। একটা মানে কিছু জিজ্ঞেসও করেনি যে আগে আপনি আমায় দিন তারপর আমি তাকে পাঠাচ্ছি, এরকম কোনো না। আর মানে যখনই যা বলেছি ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে হেল্প করে দিয়েছে। আর कुछ तुमको अगर कुछ बोलना है तो बोल सकते हो। नहीं दादा, आओ मजा से आओ, घूमो बस। তো চলো, তারপর ডিনারটা অর্ডার করেছি, তারপর তোমাদের সাথে শেয়ার। আজকে রাতের ডিনার সেম অ্যাজ ইউজুয়াল দুপুরের মতনই, কিন্তু এইবারে একটা থালাই অর্ডার করেছি। এই হচ্ছে সেই থালা, চিকেন, ভাত, পাঁপড়, স্যালাড আর একটা ওদের আচার। আর এটা হচ্ছে বীরগঞ্জের থাকালি। আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে তারপরে বলবো থালি, এখন আমাদের থাকালি, এখন আমাদের থাকালি চলছে, থাকালি। কালকে ঢুকবো তখন আমরা বলবো সবই থালি। তো এনিওয়ে, আজকে আমরা ডিনার করে শুয়ে পড়বো, এখন রাত্রি 9টা বাজে। কালকে আর্লি মর্নিং উঠে সোজা বাড়ি। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যেই হোটেলে আমি আছি এই হোটেলের ডিটেলস আমি দিতে চাই না, তাও দেখবো ভেবে, যদি দেওয়া হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এমনি ঠিকঠাক, মানে এতটা বলতে পারি, মানে আমরা তো এসি কয়েক ঘন্টার জন্য, মানে সেই হিসেবে একটা রুম নিয়েছি, কম রেঞ্জে পেয়েছি, ঠিকঠাক। এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমার অর্ধাঙ্গিনী খেতে বসে গেছে। তো আজকে লাস্ট ডে আমরা নেপালে বসে ডিনার করছি, কালকে বেরিয়ে যাব। লাস্ট ডে নেপালে চিকেন খাচ্ছি, আজকে লাস্ট ডে সবই। তো গুড নাইটও আজকে তোমাদেরকে নেপাল থেকে
এলাচির আগে খেয়ে নিই। এই গরম। তো চলো বন্ধুরা, আমরা ডিনার করে নিই। গুড নাইট, টাটা, বাই বাই, টাটা।